প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গল্পের ছলে পাইথনের পঞ্চম পর্বে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি ফাহিম। তো এই পর্বে আমরা দেখব যে একটা স্ট্রিংকে কিভাবে আমরা স্প্লিট করতে পারি। তো অনেক সময় যেটা হয়, ধরো একটা ছোট্ট উদাহরণ দিই। যেমন আমি বললাম আমার নাম আব্দুল জব্বার, কিংবা বললাম যে আব্দুল জব্বার। তো আব্দুল জব্বারটা কিন্তু একটা স্ট্রিং। এখন এমন সময় তো আসতে পারে বা আমাদের এরকম প্রয়োজন হতে পারে যে আমরা ওই আব্দুল জব্বারের পুরোটা আমাদের প্রয়োজন নেই, আমাদের শুধুমাত্র প্রিন্ট করা প্রয়োজন আব্দুল, অথবা শুধুমাত্র প্রিন্ট করা প্রয়োজন জব্বার। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হয় সেটাকে বলা হয় স্ট্রিং স্প্লিট করা। তো সেটাই আমরা আজকে দেখব যে কিভাবে আমরা সেটা করতে পারি। তো আশা করি তোমরা সকলেই অ্যাভেঞ্জার্স যে মুভিটা আছে, দ্য অ্যাভেঞ্জার্স, সেটার সাথে পরিচিত আছো। তো আমরা সেইটা নিয়েই আসলে এক্সাম্পলটা আজকে দিব এবং দেখার চেষ্টা করব যে দ্য অ্যাভেঞ্জার্সকে আমরা কিভাবে কেটে ছেটে বা ছোট করে আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু কিভাবে প্রিন্ট করতে পারি পুরোটা স্ট্রিংয়ের মধ্যে। তো আসো সময় না নষ্ট করে আমরা প্রোগ্রামিং পার্টে চলে যাই। তো যেমনটা তোমরা জানো যে আমরা পূর্ববর্তী পর্বগুলোতেও অ্যাটম নোটপ্যাড ইউজ করছিলাম। তো আমি তোমাদেরকে আগেও বলেছি যে অ্যাটমের পরিবর্তে তোমরা অন্যান্য যে কোনো নোটপ্যাডও ইউজ করতে পারো, এটা একান্তই তোমাদের ব্যক্তিগত ব্যাপার। অ্যাটমে আসার পরে যেটা করতে হবে, ওপেন করার পর তোমাদেরকে যেটা করতে হবে, তোমাদেরকে Ctrl+N প্রেস করতে হবে, কিংবা তোমরা এই যে ফাইল থেকে গিয়ে একটা নিউ ফাইল এভাবে ওপেন করতে পারো। তো নতুন ফাইল ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে আমি ব্যক্তিগতভাবে যেটা করি যে হ্যাশ দিয়ে প্রথমে লিখে রাখি এটা কিসের, মানে আমরা কি করতে যাচ্ছি, এটা আমাদের কি ফাংশন বা কি প্রোগ্রাম সেটা লিখে ফেলি। তো আসো এখানে লিখে ফেলি। এই প্রোগ্রামটা হচ্ছে প্রোগ্রাম ফর স্প্লিটিং স্ট্রিং। ঠিক আছে, এখন স্ট্রিংটা কি? স্ট্রিং তো তোমরা আগেই পড়েছো যে একটা ইউ ক্যান সে স্ট্রিং ইজ এ কালেকশন অফ ওয়ার্ডস। তো তোমরা যখন কম্পাইল একসাথে করো সেটা একটা স্ট্রিং হয়ে যায়। যেমন আমি যদি লিখি দ্য অ্যাভেঞ্জার্স, এটা কি একটা স্ট্রিং? অবশ্যই একটা স্ট্রিং। তো স্ট্রিং আমরা নিলাম, স্ট্রিংটাকে সাধারণত কোটেশন মার্কসের মধ্যে লিখতে হয়, তাই না? আমরা জানি যে এটাকে কোটেশন মার্কসের মধ্যে লিখতে হয়, ভালো কথা। কিন্তু এই স্ট্রিংটাকে তো আমরা একটা জায়গায় রাখতে হবে, তাই না? কোথায় রাখতে হবে স্ট্রিংটাকে? চাইলে আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখতে পারি। তো ধরো আমরা রাখলাম, ধরো নেম। নেম একটা ভ্যারিয়েবল, তার ভিতরে যখন আমরা নেম ইকুয়ালস দ্য অ্যাভেঞ্জার্স লিখলাম, তো দ্য অ্যাভেঞ্জার্স টাইপের স্ট্রিংটা নেম ভ্যারিয়েবলের মধ্যে স্টোর হয়ে গেল, ভালো কথা। এখন আসি আমাদের যে জিনিসটা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম সেটাতে। এখন তোমাকে বলা হলো যে দ্য অ্যাভেঞ্জার্স আমার আসলে কোনো প্রয়োজন নেই, আমরা শুধু প্রিন্ট করতে চাই এই দ্য পার্টটুকু, এই স্ট্রিং থেকে দ্য পার্টটুকু আমরা প্রিন্ট করতে চাই। তো তুমি হয়তো বলতে পারো যে আমার এরকম লেখার দরকারই কি, আমি তো প্রিন্টে গিয়ে শুধুমাত্র TH লিখে দিলেই হচ্ছে। ব্যাপারটা আসলে এমন না। যদি এমন হয়, ধরো যদি কখনো এমন হয় যে ইউজারের কাছ থেকে তুমি একটা ইনপুট নিচ্ছ, নেওয়ার পর তোমাকে যে বলা হলো অল্প কিছু অংশ, ওই ইউজারের ইনপুটের অল্প কিছু অংশ তুমি প্রিন্ট করে দেখাও, তো সেই ক্ষেত্রে তুমি কি ম্যানুয়ালি করতে পারবে? উত্তর হচ্ছে না, সেটা কিন্তু করা সম্ভব না। তো সেই জন্য এই যে দ্য অ্যাভেঞ্জার্স যেটা রয়েছে, এখানকার প্রথম পার্টটুকু আমরা প্রিন্ট করতে চাই। এই ধরো এই তিনটা অ্যালফাবেট, না, TH আর EA, তিনটা অ্যালফাবেট আমরা প্রিন্ট করতে চাই। তো সেটা প্রিন্ট করার জন্য আসলে আমাদেরকে কিছু জিনিস জানতে হবে। সেটা হচ্ছে অ্যারে, আমি ঠিক বলবো না, কিন্তু একটা জিনিস তুমি বলতে পারো যে প্লেস ভ্যালু। আমি তোমাদেরকে যদি আরো একটু সহজভাবে দেখাই, ছবিটা দেখো। এখানে দেখতে পাচ্ছ যে দ্য অ্যাভেঞ্জার্স, এখানে পৃথক পৃথক ঘরে কিন্তু লেখা হয়েছে, তাই না? তো আমরা বলতে পারি যে এটা একটা দ্য অ্যাভেঞ্জার্স লেখাটা একটা অ্যারের মধ্যে লেখা হয়েছে। এই যে তোমরা দাগ দাগ দেখতে পাচ্ছ, দাগ কাটা, এগুলাকে কিন্তু এক একটা অ্যারে বলতে পারো। আর অ্যারেতে কি থাকে? অ্যারের বিভিন্ন ইন্ডেক্স থাকে, তাই না? অ্যারের বিভিন্ন ইন্ডেক্স থাকে। তো অ্যারের ইন্ডেক্স শুরু হবে 0 থেকে, আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এটা শেষ হচ্ছে কততে গিয়ে? 11তে গিয়ে। ঠিক আছে? আচ্ছা, এখন ইন্ডেক্স ভ্যালুগুলো একটু ভালোভাবে বোঝার জন্য আমরা এই ছবিটার দিকে দেখতে পারি। আগের ছবিতে আমরা দেখেছিলাম
যে দ্য অ্যাভেঞ্জার্স কিভাবে আলাদা আলাদা প্রত্যেকটা ঘরের মধ্যে একটা একটা করে অ্যালফাবেট রাখা হচ্ছে। তো তোমরা যদি এই ছবিটা ভালো করে দেখো, যদি ভালো করে খেয়াল করো, দেখো যদি আমরা শুধুমাত্র টি প্রিন্ট করতে চাই, মনে করো দ্য অ্যাভেঞ্জার্স আমাদেরকে দেওয়া হয়েছে, কিন্তু আমরা প্রথম যে অ্যালফাবেট টি শুধুমাত্র সেটা প্রিন্ট করতে চাই, তো সেক্ষেত্রে তুমি কি বলতে পারবে যে আমাদেরকে কি করতে হবে বা কি করা উচিত? আমি চলো অ্যাটমের স্ক্রিনে আরেকবার চলে যাই এখানে। তো এখন আমাদের মূল লক্ষ্য হচ্ছে প্রিন্ট করা। কি প্রিন্ট করা? ভ্যারিয়েবলের কিছু অংশ। দেখো আরেকবার বুঝিয়ে দেই, দ্য অ্যাভেঞ্জার্স হচ্ছে একটা স্ট্রিং। স্ট্রিংটাকে এই স্ট্রিংটাকে আমরা রেখে দিচ্ছি কোথায়? রেখে দিচ্ছি একটা ভ্যারিয়েবলের মধ্যে। সেই ভ্যারিয়েবলটার নাম হচ্ছে নেম। এখন এই নেমের কিছু অংশ, অল্প কিছু অংশ আমরা প্রিন্ট করতে চাই, তাইলে আমরা টাইপ করব প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট নেম। কিন্তু নেম আমি পুরো ভ্যারিয়েবলটাকে প্রিন্ট করতে চাই না, পুরোটা আমি প্রিন্ট করতে চাই না। আমি প্রিন্ট করতে চাই শুধুমাত্র, ধরো আমি প্রিন্ট করতে যাচ্ছি প্রথম অ্যালফাবেটটা, প্রথম ঘরে যেটা আছে সেটা। তো আসলে দেখি, চলো আসলে এক্সপেরিমেন্টাল বেসিস আমরা দেখি। আমরা যদি এখানে 0 নাম্বার ঘরে, তুমি যদি ওই ছবিটা আবার একটু ভালো করে দেখো, একটু ভালো করে যদি আমরা দেখি এই ছবিটা, তো এখানে দেখো যে আসলে এখানে ঘর কয়টা হচ্ছে। টোটাল ঘর হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 7, 8, 9, 10, টোটাল হচ্ছে 11টা ঘর, তাই কি? টোটাল আমাদের 11টা ঘর হচ্ছে। আর ইন্ডেক্স নাম্বার, এই যে উপরে যে দেখতে পাচ্ছ 0, 1, 2, 3, 4, 5, 6, এগুলাকে তোমরা বলতে পারো প্লেস ভ্যালু। ইন্ডেক্স নাম্বার আমি এখনই যাব না, কারণ আমরা এখনও কিন্তু অ্যারের মধ্যে যাইনি। তো আমরা মানে এখনকার জন্য বলছি যে এগুলাকে বলতে পারো প্লেস ভ্যালু। তো আমরা যেহেতু টি প্রিন্ট করতে চাচ্ছি, তাহলে হিসাবে তো আমাদেরকে শুধুমাত্র নেম অফ 0 লিখলেই, মানে 0 থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে নেম লেখা মানে হচ্ছে নেম যেই ভ্যারিয়েবলটা আছে সেটার 1 নাম্বার যেই ঘরটা, প্রথম যেই ঘরটা 0, 0 মানে কি? 0 মানে হচ্ছে, দেখো আরেকবার দেখি, 0 মানে হচ্ছে প্রথম প্লেস ভ্যালুটা, প্রথম যেই প্লেস ভ্যালু জায়গার মান, স্থানীয় মান যাই বলো বাংলাতে। তো প্রথম জায়গাটা আমরা প্রিন্ট করতে যাচ্ছি। তো হিসাবে তো তাহলে এটাই হওয়ার কথা, তাই না? তো তোমরা দেখতে পারবে যে না, আসলে এটার মধ্যে একটু ঝামেলা আছে, কিন্তু কি সেই ঝামেলা আমরা করতে করতে দেখি আসো। তো আমরা প্রোগ্রামটা মোটামুটি লিখে ফেলেছি, তো এটাকে সেভ করতে হবে। তো সেভ করলাম। সেভ, ধরো আমরা কোথায় সেভ করছি, দেখো ডেস্কটপের ভিতরে py4e নামে একটা ফোল্ডার আছে, সেটার ভিতরে আমরা সেভ করব। ধরো একটা নাম দেই, কি নাম দিব? ধরো অ্যাভেঞ্জার্স নামে আগে একটা ফাইল ছিল, তো এটা তো ওভাররাইট হয়ে যাবে। আমি লিখলাম ধরো অ্যাভেন, শুধুমাত্র অ্যাভেন, আর এক্সটেনশন হচ্ছে .py লিখলাম, সেভ করলাম। দেখো এখন কিন্তু একটা চেঞ্জ আসছে এর ভিতরে, তাই না? এখন যেটা করতে হবে, আমাদেরকে কমান্ড লাইনে যেতে হবে, কমান্ড প্রম্পটে যেতে হবে, গিয়ে কি করতে হবে? প্রিন্টটা করার ট্রাই করতে হবে। এখন আমরা আছি হচ্ছে ইউজার্স ফাহিমের মধ্যে, আমাদেরকে যেতে হবে কোথায়? ডেস্কটপে, চেঞ্জ ডিরেক্টরি ডেস্কটপ টাইপ করলাম, ডেস্কটপে আসলাম। এখন আমাদেরকে আবার যেতে হবে চেঞ্জ ডিরেক্টরির মাধ্যমে py4e এই ফোল্ডারটার মধ্যে। দেখো py4e-তে কিন্তু চলে আসছে। এখন আমরা যে ফাইলটা বানিয়েছিলাম সেটার নাম হচ্ছে অ্যাভেন। তাহলে আমরা এখন এটা এক্সিকিউট করতে চাইলে পাইথন aven.py, দেখো কি দেখাচ্ছে, এখন টি প্রিন্ট করে দিচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে। এখন একটু ক্যাচ আছে এর মধ্যে। তাহলে 0 যখন তুমি দিচ্ছ, তখন প্রথম যে ঘরটা মানে টি, সেটা প্রিন্ট করে দিচ্ছে। আবার ধরো তোমাকে এখন বলা হলো আরেকটু এটাকে দেখি, তুমি ধরো এই স্ট্রিংটার মধ্যে তুমি ধরো আরটাকে প্রিন্ট করতে চাও, এই আরটাকে, তাই না? এই আরকে প্রিন্ট করতে চাইলে তোমাকে এখন কত দিতে হবে? ওই নেম ভ্যারিয়েবলের থার্ড ব্র্যাকেটের মধ্যে 10 দিতে হবে, তাই না? 10। তো আসলে আমরা দেখি আসলে কাজ হয় কি না। এখানে 10-এর জায়গায় 0-র জায়গায় 10 দিয়ে দিই, তারপর এখানে Ctrl+S চেপে সেভ করে ফেললাম। এখন আমরা আবার একটু এক্সিকিউট করার ট্রাই করি, পাইথন aven.py
হচ্ছে কি দেখো, আর কিন্তু প্রিন্ট হয়ে যাচ্ছে। খুব ভালো কথা। এখন ধরো তোমাকে বলা হলো যে তুমি একটা একটা অ্যালফাবেট প্রিন্ট করে দেখাচ্ছ, ভালো কথা। এখন তোমাকে বলা হতো তুমি এই THE দি অথবা অ্যাভেঞ্জার্স এটা প্রিন্ট করে দেখা হতো। তো সেই ক্ষেত্রে আমরা কি করব বলো তো? তো সেই ক্ষেত্রে আমাদেরকে শুরু করতে হবে এই 0 থেকে, তাই না? আর আমাদেরকে শেষ করতে হবে কোথায়? শেষ করতে হবে কিন্তু এই জায়গাটাতে এসে, তাই না? 3 যেখানে পয়েন্ট আউট করছে সেই জায়গাটাতে এসে আমাকে শেষ করতে হবে। বুঝতেই পারছো কেন? শুরু হচ্ছে টি দিয়ে, আর এখানে শেষ হবে, আমি যদি THE পুরোটা প্রিন্ট করতে চাই, 3 যে আছে এখানে 3-এ এসে শেষ করতে হবে। তো সেটা আমরা কিভাবে লিখতে পারি, সেটা লেখার কয়েকটা উপায় আছে, আমি তোমাদেরকে একটা দেখাচ্ছি। দেখো, আমি যদি লিখি 0:3, তাহলে কিন্তু হিসাবে আমাদের এই THE প্রিন্ট হয়ে যাওয়ার কথা। তো আসলে দেখি আসলে হচ্ছে কিনা। আবার এটাকে কিন্তু কন্ট্রোল-S তোমাদের প্রেস করতে হবে। কন্ট্রোল-S প্রেস করতে যদি ভুলে গিয়ে থাকো, তাহলে তোমরা এখানে গিয়েও সেভ করতে পারো, তোমাদের ইচ্ছা। এখন চলো আবার কমান্ড উইন্ডোতে যাই, গিয়ে এখন দেখি তো কি হয়। এখন আমরা এখন কমান্ড উইন্ডোতে যেতে হবে, গিয়ে আমাদের আবার টাইপ করতে হবে পাইথন aven.py। দেখো এখন কিন্তু THE টাইপ হয়ে যাচ্ছে। তো এভাবেই আমরা প্রিন্ট করতে পারি। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, একটা ব্যাপার যেটা তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে যে ধরো এটা তো আমরা টাইপ করলাম, এখন তোমাদেরকে যদি বলা হয় যে দি না, দি বা দা যাই বলো, সেটা না, আমাদেরকে এখন টাইপ করতে বলা হচ্ছে এই যে অ্যাভেঞ্জার্স, শুধুমাত্র অ্যাভেঞ্জার্স, দা পার্টটুকু বাদ যাবে, অ্যাভেঞ্জার্স টাইপ করতে বলা হচ্ছে। তো সেই ক্ষেত্রে তোমরা কিভাবে প্রিন্ট করবে? দুটো উপায় আছে। তোমরা চাইলে, চলো অ্যাটমে আবার ফিরে যাই, একটু ভালো মতো দেখে নাও। তো সেটা যদি আমাদের করতে হয়, প্রিন্ট করতে হয়, শুধুমাত্র অ্যাভেঞ্জার্সটা প্রিন্ট করতে হয়, তাহলে দেখো আমাদের শুরু কিন্তু করতে হবে 4 নাম্বার প্লেস ভ্যালু থেকে, শেষ হচ্ছে গিয়ে 12-তে, 4 থেকে 12, তাই না? 4 থেকে 12 মনে রেখো। আমরা চলো অ্যাটমে আবার ফিরে যাই। তো তোমরা চাইলে এইভাবে লিখতে পারো 4 থেকে 12, ঠিক আছে? কন্ট্রোল-S চেপে সেভ করে নাও। এখন চলো আবার কমান্ড লাইনে যাই, এখানে গিয়ে পাইথন aven.py, অ্যাভেঞ্জার্স কিন্তু দেখো এই যে টাইপ হয়ে যাচ্ছে। আবার খেয়াল করো, এখন যদি 12টা মুছে দেই, কন্ট্রোল-S চাপ দিয়ে রাখি, এখন আবার আমরা এক্সিকিউট করা ট্রাই করি, তো পাইথন aven.py, দেখো তাও কিন্তু অ্যাভেঞ্জার্স প্রিন্ট হচ্ছে। এর মানেটা কি দাঁড়াচ্ছে? মানে দাঁড়াচ্ছে আমি এই যে স্ট্রিংটা 4 নাম্বার প্লেস ভ্যালু থেকে, কিংবা 4 নাম্বার কি বলতে পারো তুমি, সহজ ভাষায় যদি বলি, আমরা যেহেতু গল্পের ছলে এটা পড়তে যাচ্ছি, তুমি আপাতত বলতে পারো এটা স্থানীয় মান হিসাবেই চিন্তা করো। তো 4 নাম্বার স্থানীয় মান থেকে শুরু করে শেষ পর্যন্ত যেই ভ্যালুগুলো আছে সবগুলোকে প্রিন্ট করে দিচ্ছে, তাই না? সেভাবে কিন্তু এটা বলা যায়, তাই তো? এখন ধরো তোমাকে বলা হলো যে তুমি দ্য অ্যাভেঞ্জার্সে শুধুমাত্র দ্য অ্যাভেঞ্জার লিখবে, এসটা বাদ দিয়ে দাও। দ্য অ্যাভেঞ্জার, এখানে দ্য অ্যাভেঞ্জার্সের দরকার নেই, এসটা তুমি বাদ দিয়ে দাও। তো সেটাও দুভাবে লেখা যায়। দেখো এটা 0 থেকে শুরু করে 11 পর্যন্ত তুমি লিখতে পারো, আবার আরেকভাবে লেখা যায়। সেটা কিভাবে আসো দেখি অ্যাটমে ফিরে গিয়ে। আমরা কি টাইপ করতে চাই? দ্য অ্যাভেঞ্জার, এসটা বাদ যাবে। তো আমরা চাইলে 0 থেকে শুরু করে 11 পর্যন্ত লিখে কন্ট্রোল-S চাপলাম। তো যেটা বলছিলাম যে আমরা প্রিন্ট করতে চাই দ্য অ্যাভেঞ্জার, এসটা বাদ চলে যাবে। তো সেটা যাওয়ার জন্য দেখতেই পাচ্ছ আমরা আবার লিখেছি যে 0 থেকে 11 পর্যন্ত, 0 to 11, 0 to 11। তো মাঝখানে যেই কোলনটা, সেটা তুমি বলতে পারো যে এক এক করে ইনক্রিমেন্ট হচ্ছে, মানে হচ্ছে 0 ঘর, তারপরে 1 ঘর, তারপরে 2 ঘর, এইভাবে 0 থেকে শুরু করে 11তম ঘর পর্যন্ত যেই ভ্যালুগুলো আছে সেটাকে নিব, নেওয়ার পরে সেটাকে প্রিন্ট করব। তো এইভাবে আমরা করতে পারি। তো আমরা কন্ট্রোল-S চাপলাম, সেভ হয়ে গেল। এখন আমরা কমান্ড প্রম্পটে যাব,
কমান্ড প্রম্পটে যাওয়ার পরে পাইথন টাইপ করলাম, আবার পাইথন লিখতে হয়, তোমরা জানোই যে এটা ফাইলটাকে এক্সিকিউট করার জন্য টাইপ করলাম aven.py। দেখো দ্য অ্যাভেঞ্জার কিন্তু টাইপ হচ্ছে, এখানে কিন্তু দ্য অ্যাভেঞ্জার্স টাইপ হচ্ছে না। এখন এটার আরেকটা উপায় আছে, তুমি চাইলে এরকম 0 থেকে শুরু না করে তুমি যদি এমনও লেখো যে :11, মানে হচ্ছে শুরু থেকে শুরু করে 11তম ঘর পর্যন্ত যা আছে তা প্রিন্ট করো। তো আমি Ctrl+S আবার প্রেস করলাম, এখন দেখি আমরা একই রেজাল্ট পাচ্ছি কিনা। যদি পাই তাহলে বুঝবো যে আমাদের প্রোগ্রাম ঠিক আছে। aven.py, তো দেখো আমরা কিন্তু সেমই পাচ্ছি, তাই না? তো আজকে তোমাদের আমি যে কাজটা দিতে চাই, তোমরা বাসায় একটু ভেবে আমাকে বলো। আমি তো অনেকগুলো উপায় দেখালাম, এখন তোমাদেরকে যদি বলা হয় যে আমি টি প্রিন্ট করতে চাই, তারপরে প্রিন্ট করতে চাই ই, তারপরে এ, তারপর ই, তারপর জি, তারপর আর, মানে হচ্ছে প্রতি এক ঘর অন্তর অন্তর যা ভ্যালুগুলো আছে, যে ভ্যালুগুলো আছে এক ঘর অন্তর অন্তর যে ভ্যালুগুলো রাখা আছে সেগুলো আমি প্রিন্ট করতে চাই। মাঝখানের ভ্যালুগুলো মনে করো গায়েব হয়ে যাবে, বা আমি চাই না, সেগুলো প্রিন্ট করতে চাই না। তো এইভাবে যদি আমি এক ঘর অন্তর অন্তর যে ভ্যালুগুলো আছে সেগুলো প্রিন্ট করতে চাই, সেই ক্ষেত্রে তোমাদেরকে কি করতে হবে, বা তুমি প্রোগ্রামটা কিভাবে করবে। তোমরা চাইলে নেটের অন্যান্য রিসোর্সের সহায়তা নিতে পারো। আর তোমাদের জন্য যদি কোনো ব্যক্তিগত প্রশ্ন থাকে সেই ক্ষেত্রে আমাকে ইমেইলও করতে পারো। তো আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। আগামী পর্বে আমরা আরও একটি নতুন টপিক নিয়ে হাজির হব। সেই পর্যন্ত প্র্যাকটিস করতে থাকো, ভালো থাকো। আল্লাহ হাফিজ।